যেসব বিডিআর বিদ্রোহে যেসব সৈনিকদেরকে অন্যায়ভাবে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করে দেশপ্রেমিক এই সেনাদেরকে দীর্ঘদিন ধরে কারাবাস করানো, জুলুম নির্যাতন, এদেরকেও পরিত্রাণ দেওয়া হোক এই অন্যায় থেকে। এর মাধ্যমে তো যারা দেশপ্রেমিক বিভিন্ন প্রশাসনে আছে তারা ডিমোটিভেশন হচ্ছে। এভাবে তো আসলে দেশ চলতে পারে না। এভাবে তো আমাদের দেশের দেশপ্রেমিকরা দেশপ্রেমের চেতনা নিয়ে কাজে মনোনিবেশ করার কোনো আগ্রহ খুঁজে পায় না। আমি আবারও বলছি, বিডিআর বিদ্রোহ সহ পিলখানার বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের গণহত্যা এবং 24-এর বিপ্লবের গণ অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছিল, এবং এসব কারণে এখন বর্তমানে কিছু কিছু দলের নেতা প্রশাসনের বিভিন্ন স্তরের এই থেকে যাওয়া এরা এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে কুমন্ত্রণা দেয় যে আওয়ামী লীগ এখানে জড়িত নয়, আওয়ামী লীগের কেউ এখানে জড়িত নয়। সরাসরি তারা প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ পুলিশ বাহিনীকে এটা জড়িয়ে একটা কথা বলে যে শুধুমাত্র এই গণহত্যার দায় পুলিশ বাহিনীকে নিতে হবে। কিন্তু আমরা বলি যে গুটি কয়েক লোকের, গুটি কয়েক শ্রেণীর অপরাধ কখনোই একটা সংস্থার হতে পারে না। এসব অপরাধের, এসব কথাবার্তার, এসব দূরভিসন্ধিমূলক কথাবার্তার বিচার না করে এই সরকার নির্বাচন দেয় কোন সাহসে?